নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভূগোলের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 13 নম্বর সিট, রায়গঞ্জ করোনেশন হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করছি। একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে সৌরজগতের বৃহত্তম গ্রহাণুপুঞ্জের নাম। অপশান এতে সেরেস। 2 নম্বর, পৃথিবী তার কক্ষপথে সেকেন্ডে প্রায়। অপশান বিতে 30 কিলোমিটার বেগে সূর্য প্রদক্ষিণ করে। 3 নম্বর, সূর্যের উত্তর আয়নন্ত দিবস। অপশান সিতে 21শে জুন। 4 নম্বর, পৃথিবী নিজের অক্ষের উপর আবর্তনের জন্য পৃথিবীর আকৃতি হয়। অপশান ডিতে জিওড আকৃতির। 5 নম্বরে, পশ্চিমবঙ্গের একটি কয়লা উত্তোলক কেন্দ্র হল। অপশান বিতে মেজিয়া। 6 নম্বরে, সম্পদ সৃষ্টির উপাদান। অপশান বিতে 3টি। তারপরে 7 নম্বরে, ভারতের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র। অপশান এতে তামিলনাড়ু মোপান্ডল। 2 দাগে উপযুক্ত শব্দবাচী শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, এরাটোস্থেনিস ড্যাশের পতন কোণের পার্থক্যের ভিত্তিতে পরিধি নির্ণয় করেন। ছায়ার পতন কোণের। 2 নম্বরে, সৌরজগতের ড্যাশ গ্রহের অক্ষ প্রায় অনুভূমিক। ইউরেনাস। 3 নম্বর, ভারতের বৃহত্তম কয়লা খনি হল ড্যাশ ঝরিয়া। তারপরে শুদ্ধ অশুদ্ধ দেখো করো। 3 থেকে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে অশুদ্ধ হলে পাশে লিখো। 1 নম্বরে, ওএনজিসি এর সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত। অশুদ্ধ। সঠিক উত্তরটি হল দেরাদুনে অবস্থিত। 2 নম্বর, পৃথিবীর মেরু অঞ্চলের উপর ইলিশ বল 0। অশুদ্ধ। নিরক্ষীয় অঞ্চলে বা 0 ডিগ্রি অক্ষরেখা বা নিরক্ষীয় অঞ্চলে সর্বোৎকৃষ্ট আকরিক লোহা হল ম্যাগনেটাইট। শুদ্ধ। তারপর রয়েছে 4 থেকে 1টি বা 2টি শব্দের উত্তর দাও। প্রথমে হচ্ছে দক্ষিণবর্তী মেরু নক্ষত্রের নাম কি? পোলারিস অস্ট্রালিস। যাকে আবার কি নামে পরিচিত ডাকা হয় না? সিগমা অক্টান্টিস নামে। তার কোন তারিখে পৃথিবীর অপসূর অবস্থান পরিলক্ষিত? অপসূর মানে হচ্ছে 3রা জানুয়ারি। 3রা জানুয়ারি। অপসূর মানে 4ঠা জুলাই হবে। অপসূর হচ্ছে 4ঠা জুলাই। এরপরে রয়েছে 5-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণে প্রথমে রয়েছে জিপিএস বলতে কি বোঝো? এই লক্ষ্য করে জিপিএস কি এখান থেকে শুরু করবে। ইঞ্জিনিয়ার সার্ভে শহর পরিকল্পনা সম্ভব পর হয়েছে, এত মধ্যে লিখবে। অথবাতে রয়েছে জিওড কি। লক্ষ্য করে জিওড কি যে গ্রিক শব্দ জিও, এখান থেকে শুরু করবে। বেনেডিক্ট লিস্টিং, এত মধ্যে লিখবে। পরের প্রশ্ন, পৃথিবীর কক্ষপথে 2টি বৈশিষ্ট্য লেখো। লহর পৃথিবীর কক্ষপথের বৈশিষ্ট্য যে সৃষ্টি, আকৃতি, দৈর্ঘ্য, কক্ষকেন্দ্রিক রেখা, কক্ষকেন্দ্রিক গতির গতিপথ, অর্থাৎ 5টি বৈশিষ্ট্য তুলে ধরুন, যে কোনো 2টি লিখবে। অথবাতে রয়েছে নক্ষত্র দিন কি। এই যে মহাকাশে কোন নির্দিষ্ট নক্ষত্রের সাপেক্ষে, এখান থেকে শুরু করবে। নক্ষত্রের দিন বলে, এতটা লিখবে। 3 দাগে রয়েছে কার্বনের ভিত্তিতে কয়লা কয় প্রকার ও কি কি। লক্ষ্য করো এই যে কার্বনের ভিত্তিতে কয়লাকে বা কার্বনের পরিমাণ অনুসারে কয়লাকে 4 ভাগে ভাগ যায়: অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। অথবাতে রয়েছে ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম তৈল খনির নাম কি। আচ্ছা, প্রাচীনতম তৈল খনির নাম হচ্ছে অসমের ডিগবয়। আর ভারতের বৃহত্তম তৈল খনির নাম হচ্ছে বোম্বে হাই।
বোম্বে হাই তৈলক্ষেত্র। বুঝতে পেরেছ? 6 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে পৃথিবীর গোলাকৃতির প্রমাণস্বরূপ বেডফোর্ড লেভেল পরীক্ষাটি উল্লেখ করো। লক্ষ্য করো, বেডফোর্ড লেভেল পরীক্ষা 1870 খ্রিস্টাব্দে এখান থেকে শুরু করবে। পরপর দেখানো উত্তরটি দেখাচ্ছি, ছবিটাও দেবে, দেওয়ার চেষ্টা করবে, অবশ্যই দেবে, 3 মার্কের ছবি দিতে হয় এবং প্রত্যক্ষ প্রমাণ অর্থাৎ এতটা পর্যন্ত লিখবে, এই যে ছবি দিয়ে এতটা লিখবে। বুঝতে পারছো? অথবাতে রয়েছে ঘড়ির দোলন পরীক্ষা থেকে কিভাবে পৃথিবীর গোলাকৃতির পরিচয় পাওয়া যায়। এই যে 1671 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী এখান থেকে শুরু করবে, তাই মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব বেশি, এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 2 দাগে পৃথিবীর অনুসুর অবস্থানের গুরুত্ব উল্লেখ করো। প্রশ্নে শুধু গুরুত্ব লিখলেও তোমরা সংখ্যাটাও দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ এখান থেকে লেখা শুরু করবে। বুঝতে পেরেছ? তারিখ দেবে, দূরত্ব দেবে, প্রভাবটাও লিখবে, অর্থাৎ গ্রীষ্মকালে স্থায়িত্ব কমে যায়, এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে উত্তর গোলার্ধে গ্রীষ্মকালের স্থায়িত্ব শীতকাল অপেক্ষা বেশি কেন? অর্থাৎ এই যে উত্তর গোলার্ধে শীতকালের দিনের সংখ্যা কম হয়, অন্যতম প্রধান কারণ প্রচুর অনুষ্ঠিত অবস্থান ও পৃথিবীর পরিক্রমা বেগের বৃদ্ধি, এতটা লিখবে। বুঝতে পেরেছ? 3 নম্বর প্রশ্ন, গচ্ছিত সম্পদ ও পুনর্ভব সম্পদের মধ্যে 3টি পার্থক্য লেখো। লক্ষ্য করো, পুনর্ভব এবং গচ্ছিত সম্পদের পার্থক্য, মোট 5টি পার্থক্য তুলে ধরছি তোমাদের সামনে, এই 5টি পার্থক্য ভালোভাবে পড়ে নেবে। অথবা অপ্রচলিত শক্তি ব্যবহারের 3টি করে সুবিধা ও অসুবিধা লেখো। লক্ষ্য করো, অপ্রচলিত শক্তি সমূহের সুবিধা: অপরন্ত উৎস, স্বল্প ব্যয়, পরিবেশ মিত্রতা, সর্বত্র ঝুঁকিহীন, ভবিষ্যৎ বিকল্প শক্তি। তারপরে অপ্রচলিত শক্তির সুবিধা অসুবিধা সমূহ: অত্যধিক প্রাথমিক ব্যয়, উন্নত প্রযুক্তির অভাব, স্থানান্তরযোগ্য নয়, স্বল্প উৎপাদন ক্ষমতা, অর্থাৎ অনেক কম, এত পর্যন্ত লিখবে। 7 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল চিত্র সহ ব্যাখ্যা করো। যে লক্ষ্য করার সংখ্যা এখান থেকে শুরু করবে, পরপর লিখে দেবে তোমরা ফলাফলগুলি। প্রথমে দিন রাত্রে হ্রাস বৃদ্ধি, ঋতু পরিবর্তন, এই ছবিটা দেবে। বুঝতে পারছ? এই ছবিটা দেবে। রবিবার সৃষ্টি, এটা প্রশ্নোত্তরে 7 নম্বর প্রশ্নে 3 নম্বর অনুচ্ছেদটি দেখতে হবে তোমাদের। সূর্যোদয় সূর্যাস্তের স্থান পরিবর্তন, তাপমণ্ডল স্থানান্তর, তারপরে রয়েছে মেরুজ্যোতি সৃষ্টি, বছর ও দিবস গণনা, অপসুর অনুসুর অবস্থান সৃষ্টি, অর্থাৎ একে অনুসুর বলে, এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে ভারতের আকরিক লোহা উত্তোলক অঞ্চলগুলির বিবরণ দাও। লক্ষ্য করো, যে আকরিক লোহা উত্তোলক ভারতের পৃথিবীর 14তম, এখান থেকে শুরু করবে। পরপর দেখানো উড়িষ্যা কোথায় কোথায় আকরিক লোহা পাওয়া যায়, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে, এবং কর্ণাটক, গোয়া, অন্যান্য জায়গায়। এরপর 8 দাগে ম্যাপ পয়েন্টটি লক্ষ্য করো। প্রদত্ত ভারতীয় রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। প্রথমে হচ্ছে ভারতের বৃহত্তম লিগনাইট খনি নেভেলি, বোম্বে হাই। উত্তরবঙ্গের একটি জলবিদ্যুৎ কেন্দ্র জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্র। ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র তারাপুর পারমাণবিক শক্তি কেন্দ্র। এবং 5 রয়েছে দাল্লি রাজহারা, ছত্তিশগড়ের দাল্লি রাজহারা। প্রথমে কি রয়েছে ভারতের বৃহত্তম লিগনাইট খনি নেভেলি। লক্ষ্য করে যে নেভেলি, 1 নম্বরে নেভেলি। এরপর কি রয়েছে 2 নম্বরে বোম্বে হাই তৈলক্ষেত্র। লক্ষ্য করো বোম্বে হাই, বোম্বে পশ্চিম উপকূলে বোম্বাই সামুদ্রিক তৈল খনি। তারপরে রয়েছে উত্তরবঙ্গের একটি জলবিদ্যুৎ কেন্দ্র, এটা লিখবি জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্র। কি? জলঢাকা। লক্ষ্য করে এখানটায় জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্র, বুঝতে পেরেছ? জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্র। তারপরে 4 নম্বর রয়েছে ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র হচ্ছে তারাপুর, মহারাষ্ট্রের তারাপুর। এটা হচ্ছে 4 নম্বরে, এটা হচ্ছে 2 নম্বরে, আচ্ছা এটা হচ্ছে 3 নম্বরে। তারপর 5 নম্বরে হচ্ছে ছত্তিশগড়ের দাল্লি রাজহারা, এই যে ছত্তিশগড়ের দাল্লি রাজহারা।
দুর্গ জেলার তালি রাজারা। বুঝতে পেরেছ? সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।